শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মোটর স্টার্ট দিতে গেছে পড়ে গেছিল, স্মৃতি বিচরিত সেই খালের পারে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে, তাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই কর্মসূচিতে উপস্থিত আছেন এই অঞ্চলেরই সন্তান, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী পাওয়ার টিলার মেশিন স্টার্ট দিতে গিয়ে তার পা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন। এই ভারতীয় সাম্রাজ্যবাদ বিদেশি শক্তির চক্রান্ত সেই খাল খননের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মোটর স্টার্ট দিতে গেছে পড়ে গেছিল, তখন তাকে কোন থেকে উঠিয়েছে সেই লোক আমাদের মাঝে উপস্থিত। সবাই তাকে একটু করতালি দিয়ে একটু শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সকল প্রোগ্রাম করেছিল তার মধ্যে প্রথম ছিল খাল খনন, তারপরে রাস্তা, তারপরে বিভিন্ন ভাবে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি লড়াই সংগ্রাম করে নিজের জীবন দিয়েছেন। সেই নেতা বাংলাদেশের রাজনীতিতে একজন ক্ষণজন্মা পুরুষ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চুনা ইউনিয়নের ছিলেন, স্বনির্ভরতার মাধ্যমে খাল খনন করতে তিনি এখানে এসেছিলেন খাল খনন কর্মসূচি উদ্বোধন নয়, খাল খনন শেষে খালকে উদ্বোধন করতে। এবং তিনি নিজে, আমরা যখন এখানে সমাবেশ করি তখন তিনি নিজে পাওয়ার টিলার স্টার্ট করে পানি সরবরাহ চালু করতে গিয়েছিলেন। সেই সময় হ্যান্ডেলটি ছুটে গিয়ে তার পায়ে লাগে এবং তিনি রক্তাক্ত হন। যদি খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বৃদ্ধি করতে পারি, তাহলে সরকারি খাদ্য সম্ভব এবং বাস্তবে তাই হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, জিয়াউর রহমান ফাউন্ডেশন 1999 সাল থেকে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একক উদ্যোগে 22 জন তরুণ চিকিৎসককে নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সব পেশাজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী যারা রয়েছেন বিভিন্ন পেশায় যারা সফল, তাদেরকে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন হাঁটি হাঁটি পাপা করে আজকে 26তম বর্ষে পদার্পণ করলো। গাছ তো মরে যাবে, ঘায়ের ঘায়। ভিডিও নিতে আসি, ভিডিওতে একটু ধরেন চাচা। আরফাত ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গাছটি রোপণ করেছে, 1,05,000 গাছ আজকে কিন্তু সেখানে রোপিত হয়েছে। সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে মরুভূমিতে এত চমৎকার গাছ এই অঞ্চলেও যেমন তার হাত থেকে বড় বড় গাছগুলো রোপিত হয়েছে, যা লক্ষ লক্ষ টাকা সরকার সেই টাকা আয় করেছে। ধন্যবাদ। জিয়াউর রহমান যখন আসলেন তিনি কিন্তু এই খাল খনন উদ্বোধন করেন নাই, খাল খনন হয়েছে জনগণের উদ্বুদ্ধ করে। তিনি আগেই মিটিং করেছিলেন পিরোজপুরে, সেই মিটিংয়ের অংশ হিসাবে জনগণ উদ্বুদ্ধ হয়ে খাল খনন করেছেন। তিনি সেটা পাওয়ার টিলা থেকে পানি সরবরাহ করার জন্য তিনি কিন্তু পাওয়ার টিলা স্টার্ট করেছেন, পাম্প মেশিন। এবং পাম্প মেশিন আপনারা জানেন যেভাবে স্টার্ট করতে হয় ঘুরাইয়া। তো বা দলের বাইরের সাধারণ মানুষের যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন, শিক্ষাবৃত্তি প্রয়োজন বা পরিবেশ সংরক্ষণে নানান ধরনের উদ্যোগ নিয়ে থাকে, তারই অংশ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। পিরোজপুরে আগামী 7 দিন ব্যাপী এই কর্মসূচি আমরা চালাবো বিভিন্ন এলাকায়। ধন্যবাদ। আপনি একটু এসে ভাই একটু এইভাবে লাগবে মাত্র তো জানে না পলিটিক্স করে দিয়েছি আমি আবার